আড়াই থেকে 3 মাসের প্রজেক্ট ভাই। হ্যাঁ আড়াই থেকে 3 মাসের প্রজেক্ট। এই বাচ্চাগুলো যদি মনে করেন আড়াই থেকে 3 মাস খাওয়ায়, হ্যাঁ শুধু এই এখন দুধ খাবে, বাতি খাবে না। হ্যাঁ এই যে আড়াই থেকে 3 মাস যখন দুধটা খাবে ভাই, যে দেখেন এই হ্যাঁ। যে যখন 3 মাস দুধটা খাবে, এত টাকা আসবে 48-50 টাকা আসবে। 48-50 টাকা আড়াই থেকে 3 মাস পরে বাচ্চাটা বিক্রি হবে। শুধু বাচ্চাটা বিক্রি হবে। আর এই যে গাভীটা আড়াই থেকে 3 মাস যে খাওয়াটা খাওয়াবে, হ্যাঁ এই খাওয়াটা মোটাতে যা করে হ্যাঁ আপনার গাভীটা আপনার 65 টাকা বিক্রি হবে। মানে তখন এভারেজে আপনার ডেলটা একটু কম আসবে দুধ, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ আপনার ডেলটার দুধ দামই মনে করেন 90 টাকা। হ্যাঁ একটা গাভী 100 টাকা 110 টাকা খাবে, 10 টাকা খাবে। আপনার দুধ দিয়ে খরচটা অনেকটা মেকআপ আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে 5টি বাছুর আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো, আর এগুলো কালেকশন করেছেন সবগুলোই। আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয়টা ভাই আজকে দেখাবে? 5টা ভাই। 5টা গাভী 5টা বাছুর। 5টা গাভী 5টা বাচ্চা। 5টা গাভী 5টা বাছুরের আজকে একটা প্যাকেজ। একটা প্যাকেজ। আচ্ছা, এই 5টার মধ্যে কয়টা সার আছে ভাই? 5টার মধ্যে ভাই 3টা হলো সার, 2টা হলো বকনা। 3টা হলো সার, 2টো বকনা। তার মধ্যে ক্রস আছে 3টা ভাই। ক্রস 3টা ক্রস 3টা। আর 2টা শাহিওয়াল। 2টা সাইওয়াল। 2টা শাহিওয়াল 3টা ক্রস দিয়ে এই 5টা বাছুর। এই 5টি বাছুর আর পিছনে গাভীগুলো। আচ্ছা, সবগুলো বাচ্চা একসাথে রেখে দেন। হ্যাঁ, আমরা একটা একটা করে দেখি। আচ্ছা, গাভীগুলো এগুলা। আচ্ছা, প্রথম গাভীর বাচ্চা হচ্ছে এটা বাচ্চা। এটা হলো সার বাচ্চা ভাই। হ্যাঁ, ক্রস সাইওয়াল। ক্রস সার বাচ্চা। সার বাচ্চা। আচ্ছা, আনুমানিক বাচ্চাটার বয়স কেমন হবে? এটা বাচ্চার বয়স আপনার 25 থেকে 26 দিনের মতো বয়স হবে। আচ্ছা, ঘুরাই দেন দেখি, বাচ্চাটা ঘুরাই দেন। এই দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন। হ্যাঁ বাচ্চা হাত পা লম্বা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছে। 25 থেকে 26 দিন বয়স হতে পারে 26 দিনের বয়স। এই বাচ্চাটা। আর গাভীটা হচ্ছে এটা। গাভীটা হলো এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভী আপনার নতুন জোয়ান। গাভী হচ্ছে নতুন জোয়ান। গাভীটা হলো নতুন। এই যে হ্যাঁ কোয়ালিটি দেখেন। হ্যাঁ গাভীর কোয়ালিটি লাল কালা। হ্যাঁ এই যে এই চামচটা ঠিক আছে। হ্যাঁ একদম রাবারের মতো। একদম রাবারের মতো। যেখানে নাড়বে সেখানে নাড়বে। হ্যাঁ এই যে কোয়ালিটি দেখেন। হ্যাঁ, গাভীর বডি হলো ডবল। বডি হচ্ছে ডাবল ডবল। বডি হচ্ছে ডবল, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ যে ওলান দেখেন। হ্যাঁ এই যে ওলান, এই যে দেখছেন হ্যাঁ। হিল, অনেক আচ্ছা, আচ্ছা। দুধ লাগার জায়গা হ্যাঁ আছে। আচ্ছা, বডি হচ্ছে ডবল বডির, মোটামুটি নতুন জোয়ান বয়স, হ্যাঁ, সাথে একটা ষাঁড় বাচ্চা ক্রস জাতের। বড় জাতের। এই গাভীর দুধ ভালো আছে ভাই। হ্যাঁ এই গাভীটা 1.5 লিটার দুধ। হ্যাঁ, এই যে চামচটা ঢিলটা আছে, সিং মাথা সবজি ওকে আছে। বাচ্চা হলো সার বাচ্চা। বাচ্চা ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। প্রথম গাভীর 1.5 লিটারের মতো দুধ হতে পারে। কিন্তু এই যে বডিটা দেখেন হ্যাঁ, ডবল। বডিটা double। খাঁচা ডবল আছে, মাংস হ্যাঁ। লাগার জায়গা আছে। আচ্ছা আচ্ছা, সিরিয়ালে প্রথম নাম্বার গাভী। তাহলে প্রথম নাম্বার। 2 নাম্বার গাভী হচ্ছে এটা। 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 2 নাম্বার গাভীর হ্যাঁ। বাচ্চাটা দেখেন। 2 নাম্বার গাভীর হ্যাঁ, এটা হলো ক্রস ভাই। বাচ্চা হচ্ছে এইটা। এই যে বাচ্চা ক্রস বাচ্চা। বাচ্চাটা ক্রস বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা, আনুমানিক বয়স কেমন হবে এটা বেলাল ভাই? আপনার 24-25 দিন হবে। 24-25 দিনের মতো বয়স হবে। এই যে বাচ্চা দেখেন, চঞ্চল হ্যাঁ। বাচ্চা। চঞ্চল বাচ্চা। হাত পা লম্বা আছে, হ্যাঁ। লেসেল সাদা আছে। আচ্ছা আচ্ছা, আর গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার 6 দাঁত। গাভীটা 6 দাঁত রানিং। রানিং 6 দাঁত, বুঝছেন? হ্যাঁ এই যে গাভীটা দেখেন। হ্যাঁ গাভীটার বডি, এই যে বডিগুলা ডবল হয়। হ্যাঁ ডবল বডি না হয় যদি সিঙ্গেল হয় ভাই, হ্যাঁ। মাংস লাগার জায়গা থাকে। হ্যাঁ বডি ডবল থাকতে হবে। আচ্ছা, আচ্ছা থাকতে হবে। হ্যাঁ। এই চামচা ঢিল লাগা থাকতে হবে। চামচটা ঢেলা ঢেলা। মাংস লাগা যায়, বুঝছেন? আচ্টা আচ্ছা, এই যে বডিটা এই ডবল এই গাভীগুলো থেকে কতটুকু করে গোস্ত ধরানো যাবে? এই গাভীতে এখনো মনে করেন আরো মনের উপর ধরা যাবে। 2.5 মনের উপরে আরো মনে ধরানো যাবে। আর 3 সিরিয়ালে 2 নাম্বার গাভী। 3 মণ 3.5 মণ বলে হবে না। হ্যাঁ বলেও লাভ নাই। এই আরো মনের উপর ধরবে ভাই। আচ্ছা, এই গাভী থেকে দুধ কতটুকু আসবে? এই গাভী থেকে আপনারা দেখেন, এই যে 1.5 থেকে একটু কম আসবে। 1.5 লিটার থেকে একটু কম আসবে। কিছুটা কম আসবে। এই যে ওলান ভালো আছে। হ্যাঁ, ওলান ভালো আছে। সিরিয়ালে 2 নাম্বার গাভী, সাথে একটা বকনা বাচ্চা। আর গাভীটার বয়স বললেন কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত বয়স। সবকিছু ঠিকঠাক আছে, একদম নিখুঁত ভাই, কোনো একদম নিখুঁত। নিখুঁত। আচ্ছা, এখন 3 নাম্বার গাভীটা নেন। গাভী হচ্ছে এটা, বাচ্চাটাকে নেন। গাভীর বাচ্চা দেখেন ভাই, ষাঁড় বাচ্চা। 3 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। এই যে নাভি আছে ভাই। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি দেখেন, রং দেখেন। কোয়ালিটি আছে ভালো, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। হাত পা লম্বা আছে। হ্যাঁ। বাচ্চার কোয়ালিটি ভালো। হ্যাঁ। এই যে নাভি দেখেন ভাই, হ্যাঁ, একদম সাইওয়াল। একদম শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। আনুমানিক বয়স কেমন হবে? এটা আপনার 25-26 দিন হবে। 25 থেকে 26 দিনের মতো বয়স হবে। বয়স হবে। মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানে। একদম সুস্থ সবল ভাই, নিখুঁত। হ্যাঁ, নিখুঁত মানে। আর গাভীটা কয় দাঁত? গাভী আপনার নতুন জোয়ান। গাভীটা নতুন জন বয়স। নতুন জোয়ান, এই যে বলতে হ্যাঁ। কে বলে আসলো গরুগুলা, বুঝছেন? হ্যাঁ বাজার থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, হ্যাঁ, বাতাস করতেছে, ঠান্ডা হ্যাঁ। করতেছে। এই যে গাভী দেখেন, সিরিয়ালের 3 নাম্বার গাভী, 3 নাম্বার গাভী, নতুন জন বয়স। নতুন জোয়ান।
নতুন জন বয়স, মোটামুটি সুস্থ সবল আছে। সবাই এই যে দেখেন বডিটা দেখেন ভাই, হ্যাঁ বডি ডবল, হ্যাঁ চামচা ঢিল ঢালা, চামচা ঢেলা ঢালা আছে। ওলান দেখেন, হ্যাঁ ওলানো ভালো আছে। ওলানো ভালো আছে। এটা এখান থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? 1 লিটার দুধ আছে ভাই, 1 লিটারের মতো দুধ আসতে পারে। সিরিয়ালে 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল আছে। একদম সুস্থ সবল। আচ্ছা, এখন 4 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। বাচ্চারা দেখেন ভাই, বাচ্চা প্যাকেজের মধ্যে আমি হ্যাঁ। কোয়ালিটি দেখেন, বাচ্চার কোয়ালিটি গুলা। 4 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা। মেন হলো বাচ্চা ভাই, গাভী হ্যাঁ। মেন হলো বাচ্চা। বাচ্চা হলো যদি বাচ্চা। ভালো না হয়, হ্যাঁ। জাত ভালো যদি না থাকে, হ্যাঁ, তাহলে গাভী ভালো হয় না। আচ্ছা আচ্ছা। দেখছেন এই বাচ্চা পরে দেখেন, বাচ্চাটা ক্রস, ক্রস, এই যে বকনা বাচ্চা। বক না, হাত পা দেখছেন লম্বা, হ্যাঁ, হাত লম্বা আছে না? হাত পা লম্বা আছে, আর এই দেখেন হ্যাঁ। চঞ্চল দেখছেন, চঞ্চল আছে। আনুমানিক বাচ্চাটার বয়স এটা মাস খানিকের কাছাকাছি হবে। মাস খানিকের মতো বয়স হতে পারে। হাত পা লম্বা আছে, এটা অনেক বড় বাচ্চা, বড় গরু। অনেক বড়। আচ্ছা, আর গাভীটা এটা? গাভীটা গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা আপনার নতুন জোয়ান, নতুন জন বয়স। গাভীটা নতুন জোয়ান। এই যে মাথার ডালাটা হ্যাঁ। দেখেন, আর এই যে চামচা একদম রাবার, হ্যাঁ। হিল ঢালা, আচ্ছা আচ্ছা, মাংস লাগার জায়গা অনেক আছে ভাই, মাংস লাগানোর জায়গা আছে। জায়গা আছে। এই যে ওলান, হ্যাঁ, এই যে ওলান, ওলানো ভালো সিরিয়ালে আছে। 4 নাম্বার গাভী, সাথে একটা বকনা বাচ্চা। বকনা, কিন্তু ডবল বডি ভাই, ডবল বডি, মোটামুটি সুস্থ সবল সব। সুস্থ সবল একদম নিখুঁত। এগুলা গ্রামগঞ্জে গরু ভাই, আচ্ছা আচ্ছা। গ্রামগঞ্জে গরু খাওয়া দাওয়া কম, যত্ন কম, হ্যাঁ। যার কারণে একটু শুকনা, কিন্তু এগুলা খামারে গেলে হ্যাঁ, দ্রুত ভালো হবে, দ্রুত মোটা তাজা হবে। মোটা তাজা হবে ভাই। এই যে আচ্ছা। গাভীর বডি গুলা ভালো দিছি, হ্যাঁ, ডবল বডি আছে, খাঁচা ভালো আছে, হ্যাঁ। যার কারণে মাংস লাগার জায়গা আছে। জায়গা আছে। সিরিয়ালে 4 নাম্বার গাভী, সাথে দেখলাম আমরা একটা বকনা বাচ্চা। বকনা আছে। আচ্ছা, 5 নাম্বার গাভীর বাচ্চাটাকে নিয়ে আসেন। এটা হচ্ছে 5 নাম্বার গাভী। 5 নাম্বার গাভী, আমি যে প্যাকেজ গুলা দিছি গোসল হ্যাঁ, করবে আগে, হ্যাঁ, বাচ্চাগুলা ভাই, এই যে বাচ্চা, সার বাচ্চা, বাচ্চাটা দেখেন একদম জাতের বাচ্চা, জাতের বাচ্চা। জাতের বাচ্চা, একদম কোয়ালিটি দেখছে, হাত পা, কোয়ালিটি আছে ভালো। নাভি ভালো আছে, হ্যাঁ, গরু রং ভালো আছে, হ্যাঁ। সব দিক দিয়ে ওকে আছে। সব দিক দিয়ে ওকে। ঘুরাই দেন থেকে বাচ্চাটা। এই যে দেখেন, এই বাচ্চাটার বয়স হবে কেমন আনুমানিক? এটা মাস খানিক হবে, মাস খানিকের মতো বয়স হবে। শাহিওয়ালের সার বাচ্চা। সার বাচ্চা। আচ্ছা, গাভীটার সাথে লাগাই দেন বাচ্চাটা। গাভীটা কয় দাঁতের? গাভীটা 6 দাঁত, রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত। গাভীটার রানিং হলো 6 দাঁত, রানিং 6 দাঁত। 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স, রানিং। সিরিয়ালের 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাছুর। 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা। আচ্ছা, এই গাভী থেকে দুধ কতটুকু আসবে বেলাল ভাই? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই। এটা 1.5 লিটারের মতো দুধ আসতে পারে। সব ঠিকঠাক আছে? একদম নিখুঁত ভাই, নিখুঁত, একদম কোনো নিখুঁত। খুঁত নাই, হ্যাঁ। মাথা সবজি ওকে আছে, হ্যাঁ। গাভীর একটু মাংস লাগাও আছে, হ্যাঁ, ওলানো ভালো আছে, আচ্ছা আচ্ছা। বাচ্চার কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, এই যে দেখেন, সব দিক দিয়ে সব ঠিকঠাক আছে। সব দিক দিয়ে ঠিকঠাক আছে। আচ্ছা, সবগুলো গাভীর সাথে বাচ্চা লাগাই দেন দেখি। 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা, সাথে একটা ষাঁড় বাচ্চা। এই 4 নাম্বার গাভী বাচ্চা, 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, সাথে একটা বকনা বাচ্চা। বকনা ক্রস, ক্রস বকনা। আর 5 নাম্বারটা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, এই যে এটা হলো শাহিওয়াল সাথে বাচ্চা, একটা শাহিওয়াল সার বাচ্চা, শাহিওয়াল ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা। এটা হলো ক্রস, হ্যাঁ, ক্রস বকনা বাচ্চা, ক্রস বকনা বাচ্চা। বকনা বাচ্চা। ক্রস বকনা বাচ্চা। আর 1ম নাম্বার গাভী, 1ম নাম্বার বাচ্চা, এটা হলো সার বাচ্চা, সাথে একটা ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। তাহলে 5টা গাভী, 5টা বাছুর 5টা গাভী, 5টা বাচ্চা, দিয়ে একটা প্যাকেজ। একটা প্যাকেট। আচ্ছা, এগুলো কোনোটা বললেন 1 লিটার, কোনোটা 1.5 লিটার, এরকম দুধ হবে? হ্যাঁ, কোনটা 1.5 লিটার, কোনটা হ্যাঁ। 1.5 লিটার থেকে কম আছে, হ্যাঁ, আবার মনে করেন 1 লিটারও আছে। 1 লিটার আছে। আচ্ছা, আর এখন পার পিস রেট কত কি? এখন পার পিস যে রেটটা দেবো একদম একদম কম। এখন মানে আগে যা রেটটা ছিল ভাই, হ্যাঁ। তার থেকে এখন বাড়তির মুখে, আগে যে রেট ছিল তার থেকে বাজারটা এখন ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী। কারণ এই কারণে, কারণ আপনার ধান চাল উঠে গেছে, হ্যাঁ। ধান চাল উঠার কারণে একটু দামটা বাড়তি, বাড়তি। কিন্তু দাম বাড়তি হোক, কিন্তু আমার কাছে দাম কম আছে, দাম কম আছে। বাজার তুলনায় আমি কম দিব ভাই। কত সেটা বলেন? সেটা আমি দিব ভাই পার পিস 60,500, 60,500 টাকা পার পিস। পার পিস 60,500, পার পিস একটা গাভী, একটা বাছুর, 60,500 টাকা। 60,500 বাকি আলাপ আলোচনা ফোনে হবে। মনে হবে। তাহলে 60,500 টাকার লট আজকে। লট আচ্ছা, দেন যোগাযোগ নাম্বারটা দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে 60,500 টাকা লটে 5টা গাভী, 5টা বাছুর। 3টা বললেন ষাঁড় বাছুর, 3টা সার, একটা আর দুটা বকনা। 2টা বকনা বাছুর। হ্যাঁ, আচ্ছা, বাকি আলাপ আলোচনা ফোনে, মনে হবে। ফোন নাম্বারে হবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম।